নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। দীর্ঘ 15 বছরের তৃণমূল জামানার অবসান। সরকার এবারে বিজেপি সরকারের মন্ত্রিত্ব পেয়েছেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং। নীলগঞ্জ মাতারঙ্গি মোড়ে রবিবার উদ্বোধন হলো অর্জুন সিংয়ের বিধায়ক অফিসে বসেই জানালেন এলাকার উন্নয়নের কথা। নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনের পরবর্তীতে দেখা গেছে যে মানুষের রায় সম্পূর্ণ বিজেপির দিকে। 2011 সালের পর যখন তৃণমূল এসেছিল, তৃণমূল বলেছিল পরিবর্তন, কিন্তু আসল পরিবর্তন 2026-এ মানুষ করে দিয়েছে। এবং সেই পরিবর্তনের ফল যেটা দাঁড়িয়েছে যে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বিধানসভায় শুধুমাত্র জয় গেরুয়া শিবিরের। এবং আমি যে অঞ্চলে এখন বসে আছি সেটা নোয়াপাড়া বিধানসভা, এবং নোয়াপাড়া বিধানসভার এক সময়কার দাপটের নেতা তিনি আবার কিন্তু এখানে বিধায়ক অর্জুন সিং, এবং তিনি এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী। যদিও মন্ত্রিত্ব এখনো পর্যন্ত বন্টন হয়নি, দপ্তর বন্টন হয়নি, মন্ত্রিত্ব বন্টন হয়েছে। এবং অর্জুনদার বরাবরই মানুষ যেটা বলে যে অর্জুনদা মানুষের পাশে থাকে এবং মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুনদার কাছে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে নেব যে এখানে যখন 2011-তে পরিবর্তন হয়, তৃণমূল ক্ষমতায় আসে, মন্দি বসু এখানে জিতেছে, এই আপনি যে অঞ্চলটাতে বসে আছেন অর্থাৎ মাথারাঙ্গিতে, সেই 5 বছরে কোনোদিন মন্দি বসুকে এই অঞ্চলে দেখা যায়নি, কিন্তু আপনি জেতার পরেই প্রথমেই এখানে অফিস করলেন, সেটা কারণটা কি? দেখুন, কারণটা হলো আমি যেটা ফিল করলাম, মোহনপুর শিউলি কিন্তু অনেক পিছিয়ে আছে। না জল, না নিকাশি ব্যবস্থা, না রাস্তা, না লাইট। আর 15 বছর শাসন, ওদিকে 34 বছর, কিন্তু কোনো কিছু হয় না। তার মানে আমি এটা ফিল করলাম এখানকার লিডারশিপ শুধু ব্যবসা করে। জমি মাফিয়া এখানে ভর্তি আছে। জমি মাফিয়ারা লোকের জমি কম পয়সা কিনে ওটাকে প্লটিং করে বেচে দিচ্ছে। ইললিগাল কনস্ট্রাকশন, পঞ্চায়েতের ভূমিকা জিরো। বিডিও অফিস অকার্য। কিন্তু এখন আমি একটা ভিডিও পেয়েছি, খুব ভালো ছেলে, কাজ করার ইচ্ছা আছে, আমি দেখেছি। আমার এইসব ধরনের পছন্দ। আমার টিমটাও ভালো দেখলাম। এক মোহনপুরে ইওকে দেখেছিলাম, এদিকে ভিডিও এসেছিল, দুই প্রধান, এক প্রধানকে দেখেছিলাম, প্রধান এসেছিল অরুণ ঘোষ। আমার বক্তব্য একটাই, থানা ওসি এসেছিল। এই জমি মাফিয়াদের থেকে এখানে বহু মানুষ আক্রান্ত আছে। তাদের জমি বিক্রি করে দিয়েছে, আবার কেসও করিয়ে দিয়েছে। মানুষ জমি কিনেছে, বাড়ি করতে গেছে, আবার মামলা ফাঁসিয়ে দিয়েছে। এই ধরনের টুকটাক করে মানে আপনাকে আবার ঘুরে ফিরে ওদেরকে জমি বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে এসছি। আর কে কি করেছে ওটা নিয়ে আমি বলবো না। আমি যেটা করছি সেটা নিয়ে আপনি দেখবেন। আমি যেদিন থেকে আমি জিতেছি, রোজ 3 থেকে 4 হাজার লোক আমার সঙ্গে দেখা করে। এবার আমি ওটাকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, 4টে জোন ভাগ করে ওই সময় দিয়ে দিয়েছি। এই সময় এই দিন এখানে বসবো। আমার যেখানে বাড়ি আছে ওই অফিসটাও যখন যাবেন দেখবেন আপনি, মানে আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। এত মানুষের আজকেও সেটাই দেখা যাচ্ছে, ডিমান্ড, অত মানুষের চাহিদা। আমাকে এখানেই খেতে হলো, খাবার এখানে জুটলো, খেলাম। আমার অন্য একটা বিষয় জানার রয়েছে যে আপনার কাছে এত মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন, মানুষ বরাবরই একটা আলোচনা চলে, চায়ের দোকান থেকে সব জায়গাতেই একটা আলোচনা চলে যে অর্জুন সিং মানে কাজের মানুষ, প্রত্যেকটা মানুষের পাশে থাকার মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের উন্নয়নে এবার কি চিন্তা ভাবনা করেছেন? দেখুন, ডবল ইঞ্জিনের সরকার আছে, এমন অত কাজ আছে কি কোনটা বলবো কোনটা ছেড়ে দেবো। কাজ অনেক আছে, করতে হবে। আগে কাজটা শুরু করে মাঝখানে গেলে বলবো কে এই কাজ করেছে। ধরুন লাইট, জল, রাস্তা, নিকাশি, সবটাই এখানে, কিছুটাই নেই। মানে এখানে অফিস বসে আছি, পাশে লোক এসে বলছে মা পড়ে গেছে, পা ভেঙে গেছে, রাস্তা নেই। এমন অবস্থা আছে, কি করা যাবে। আর একটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে রাজ্যের যখন 4 তারিখের পর রেজাল্ট ঘোষণা হলো, যারা তৃণমূলের কার্যত বলা যেতে পারে মস্তান মাফিয়া, তারা অনেককে দেখা যাচ্ছে যে তারা গেরুয়া টিপ করে দিয়ে বিজেপির দিকে রাতারাতি রূপান্তরিত হচ্ছে, এবং বারাসাত সহ বিস্তীর্ণ অঞ্চলে গন্ডগোল চলছে, প্রতিনিয়ত গন্ডগোল চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বার্তা দেবেন? কোথায় চলছে জানি না, ব্যারাকপুরে গন্ডগোল করতে দেব না। আর 4 তারিখে পরে যারা এসেছে, 4 তারিখে 12টা পরে গেরুয়া আবির লাগে, সবাইকে আমি চিনি। কোনোভাবে কেউ খাপ খুলতে পারবে না, কোনোভাবে কেউ প্রভাব ফেলতে পারবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। একমাত্র এখন পর্যন্ত এই জায়গাগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি যেখানে এরকম কোনো গন্ডগোল হতে দিচ্ছে না। অর্থাৎ যারা তৃণমূলের মাফিয়া ছিল, মস্তান ছিল, তাদের এই বিজেপিতে কোনো রকম জায়গা হবে না, সেটা সম্বন্ধে
কার্যত কিছুটা বার্তা দিলেন অর্জুন সিং, যদিও তারপরে ঝাড়াই বাছাই হতে পারে, সেক্ষেত্রে ভালো মানুষ যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে হয়তো তাদের ক্ষেত্রে তারা অন্য ভাবনা চিন্তা করে। তবে এলাকার মানুষ এবং এই নোয়াপাড়া যে বিধানসভার যে সাধারণ মানুষ আছে, তারা যে অর্জুন সিং এবার জয়ী হওয়ায় তারা যে উপকৃত হবে এটা কোনো বলার অপেক্ষা রাখে না। এলাকায় যে উন্নয়ন হবে এটাও বলার অপেক্ষা রাখে না। দীপসেনের সঙ্গে বিশ্বজিৎরা, সময় কলকাতা।